আজ আমার পকেটে রেস্ট নেই। পুরনো বন্ধুরা আমাকে দেখলে ছাতা আড়াল করে চলে যায়। বিচিত্র দুনিয়া রজনী, বিচিত্র দুনিয়া। আপনার স্ত্রীর কোনো সংবাদ পেয়েছে? হ্যাঁ পেয়েছি, যাত্রা দলে অভিনয় করছে, নিজে বাড়ি করেছে, বেশ সুখে আছে শালি। একটা মেয়ে ছিল, কোথায় যে বিয়ে দিয়েছে শালা খোঁজই পাচ্ছি না। ছেলে ছিল না একটা? ছিল রজনী, ছিল। আমি চলে যাওয়ার পর কোথায় যে গেছে হারামজাদা ভগবান জানে। আসলে কথা কি জানো রজনী, গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে কি করে বলো? ওর মা তো একটা শালা। আমি আপনাকে বলিনি পুলিশ আমাকে খুঁজছে না? আরে তুমি চেনেন নাকি? চিনি মানে আমার গুণধর, আমার ছেলে। নেশা টেশা করেছেন নাকি? কি বলছিস না? আমি তোর বাবা। বাবা? হ্যাঁ, তোর জন্মদাতা পিতা কেন সেই কোম্পানি বাগানে ছিলাম, মনে নেই তো? বাবা শব্দটার অর্থ জানো তুমি? বাবার কি কর্তব্য করেছো তুমি? জ্ঞান হওয়া দিয়ে দেখেছি, হেন করে কুকর মনে যা তুমি করনি। আমি মানুষের হাতে পায়ে ধরে লেখাপড়া শিখেছি, বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? কি আশ্চর্য! আমার বাবা নেই, মা নেই, এই মাটি ফুড়ে নিষ্ঠুর পৃথিবীতে আমি জন্মেছি। তোমার যে বিষাক্ত রক্ত আমার ধমনীতে বইছে, তোমার সমস্ত পাপ নীলকণ্ঠের মতো আমাকে পান করতে হচ্ছে। আমি ভালো হতে চাই কিন্তু পারি না, পারি না। তোমার পাপ আমাকে বিপদে নিয়ে যায়। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণ্য ক্রিমিকেটের চেয়েও তুমি ঘৃণ্য। শুনলে রজনী, গুণধর পুত্রের বচনখানা শুনলে? শালা একেই বলে ঘোর কলি। আমি ওকে দুনিয়ার আলো দেখালাম, আর ওই শালা আমাকে। প্রদীপ তাহলে আপনার ছেলে? আমি কিন্তু জানতাম না। জানবে কি করে, জানবে কি করে রজনী? সেই ছোটবেলা কোম্পানি বাগানে দেখেছ, ওর মা ওর নাম রেখেছিল নানকে। কিন্তু কিন্তু ছেলের ব্যবহারটা দেখলে, ছেলের ব্যবহারটা দেখলে এই সমাজের উন্নতি হবে কি করে? ছেলে যদি বাপকে না মানে, সে সমাজ উচ্ছন্ন যেতে বাধ্য। আসবেন তো মাঝে মাঝে? আসবো বই কি রজনী, নিশ্চয়ই আসবো। তুমি আমার পুরনো বন্ধু, আর তো কেউ সালা ডেকে একটা কথাও জিজ্ঞাসা করে না। আসলে কথা কি জানো রজনী, হাতি দয়ে পড়লে ব্যাঙেও যে লাথি মারে, আজ সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি রজনী। আজ সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। যখন আমার পকেটে রেস্ত ছিল, সবাই আমার পিছনে কুত্তার মতো র্যাঁ করে ঘুরত, সবাই আমাকে নিয়ে জয়ধ্বনি করত, সবাই আমাকে মাথায় তুলে নাচত। আর আমি জেলখানা তাকিয়ে স্বামী, আমার পকেটে রেস্ত নেই বলে আসলে সবাই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। এটাই হচ্ছে এই দুনিয়ার স্বার্থপরতা রজনী। স্বার্থপর, বেঈমান, বিশ্বাসঘাতক এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ। প্রদীপ তাহলে ওই নটওয়ার বাবুর ছেলে? এ কথা আগে জানলে রঞ্জনার সঙ্গে প্রদীপের আমি মেলামেশা করতে দিতাম না। যার মায়ের চরিত্রই খারাপ, তার ছেলে আর কতটা ভালো হবে? নটওয়ার বাবুর মতো স্বামীকে পেয়ে যে মেয়ে ছেলে ত্যাগ করে চলে যায়। প্রদীপটা চলে গেছে বাবা। শোন রঞ্জনা, প্রদীপের সঙ্গে আজ থেকে তুই আর মেলামেশা করবি না। বাবা, ওর মায়ের চরিত্রই খারাপ। বাবা
আমি জানতে পারিনি ওর বাবার নাম নটবর দত্ত। নটবর বাবু বউয়ের চরিত্রে খারাপ ছিল বললেই বাবা আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা বংশমর্যাদা আছে। একটা কুলোটা ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে তোকে আমি গলা টিপে বিষকে মেরে ফেলবো, তবু এই বিয়েতে আমি কিছুতেই মত দেব না। আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ, কিন্তু যখন হাসপাতালে পড়েছিলেন রক্ত না দিলে বাঁচার আশা পর্যন্ত ছিল না, তখন ওই কুলোটার ছেলেই কিন্তু নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। দেখ লঞ্জনা, তারপর হাসপাতাল থেকে ফিরে এসে কে তোমার সংসারের হাল ধরেছিল, কে তোমাকে মাছ ডিম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলেছিল, সে ওই কুলোটার ছেলে। ওই তখন তো তোমার বিবেকে বাঁধেনি, তোমার বংশমর্যাদায় আঘাত লাগেনি। মেরে তোর হাড় গুঁড়ো করে দেবো হারামজাদি। তোমরা সেই জাতের মানুষ যাদের বিবেক মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। লঞ্জনা, যদি সৎ বংশের ছেলে হও, যে রক্ত তোমাকে দিয়েছিল সেই রক্ত তাহলে ওকে তুমি ফিরিয়ে দিও বাবা। বেশি কথা বললে তো ঠ্যাং আমি ভেঙে দেবো হারামজাদি। তা তো দেবেই, তা দেবে না? আমি যে উচিত কথা বলেছি। এতদিন টাকা দিচ্ছিল প্রদীপ দা, তাই সে ছিল রত্ন। আজকাল হাত গুটিয়ে নিয়েছে, তাই সে কুলোটার ছেলে। জানো বাবা, বাংলায় একটি প্রবাদ আছে, নিতে চায় অথচ দেয় না, তার হাবাতে কোনো দিনও খোঁচে না বাবা, কোনো দিনও। বড় খাইয়েছে, খাইয়ে আমার মাথাটা একেবারে কিনিয়ে নিয়েছে। ও যদি সৎ পথে রোজগার করে আমায় টাকা দিত, আমি বংশের সুপুত্র হয়ে ও সব টাকা আমি শোধ করে দিতাম। আমি ওকে একটা পয়সাও দেব না, দেখি ও আমার কি করতে পারে। মাস্তান হয়েছে মাস্তান, আরে এই বয়সে অত মাস্তান কত দেখলাম। এই তোর মতো মাস্তান একটা আমার পকেটে সবসময় থাকে। আসলে কি জানেন, শস্যের মধ্যেই যে ভুল, আবার মেয়েটাই যে ভালো না। লোকের দোষ দি কি হবে, মেয়েটাই যে ভালো না।